আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমি আমার গরুগুলোকে গোসল করাচ্ছি। এই ভিডিওটা অনেক আগের। তো আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন যে আপনি কোরবানি ঈদের আগে গরুকে কি কি খাবার দিচ্ছেন এবং বিশেষ করে দানাদার খাদ্যটা কি দিচ্ছেন। তো আমি তাদেরকে সঠিক কোনো দিতে পারি নাই, আনসার দিতে পারি নাই সময় মতো। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করি। যদিও আমার যে দানাদার খাদ্য তৈরির ভিডিওটা বেশ আগের, তারপর আমি প্রতিনিয়ত এই খাদ্যটা খাইয়েছি গরুকে। তো আজকে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করব, কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আপনারা সবাই। বিশেষ করে আমি দানাদার খাদ্যটা তৈরি করি ভুসির মাধ্যমে। তো ভুসিগুলো হলো বিভিন্ন প্রকারের ভুসি। তো আজকে আমি যে ভুসিগুলো নিয়েছি, এখানে 4 প্রকারের ভুসি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বস্তা। তো অনেকগুলো বস্তা সবগুলোই ভুসি না, কিছু রাইস বার্ন আছে, যেটা আমরা কুড়ো বলি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কুড়ো বলে থাকি। তো এই কুড়া দিয়ে এখানে মিক্স করা হয়, যেভাবে মিক্স করবেন আপনারা। এবং এখানে যে এই পলির উপর সবগুলো মিক্স করতেছি, এটার প্রক্রিয়াটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং জানুন। কারণ এই মিক্সটা করার মূল উদ্দেশ্য হলো, আপনি যেহেতু দীর্ঘ সময় আপনি এই ভুসিটা রেখে তারপর খাওয়াতে পারেন। তো আমি আগে আমার যে কুড়াও সেটাকে আমি মেলে নিলাম, বিছিয়ে নিলাম। বিছানোর পর এই যে এক এক করে ভুসিগুলো আমি এখন সবগুলো উপরে মেলে নিব। তো প্রথমে আমি দিয়েছি হলো যেটা আমার এই যে কি বলে সয়াবিনের ভুসি। তো সয়াবিনের ভুসিটা দেওয়ার পর সেটা আমি উপরে ছিটিয়ে নিলাম। তারপরে দিলাম হলো গমের ভুসি। গমের ভুসি হলো আপনার এই যে মোটা যে ভুসিটা, সেটা নিয়েছি। তো সেই ভুসিটা নেওয়ার পর সেটা উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেয়া হবে হলো যেটা আমার সংগ্রহে আছে, সেটা হলো মশারির ভুসি। আমি মশারির ভুসিটা সংগ্রহ করেছি। এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের বাজারে বা আশেপাশের যে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমি অনেক কষ্ট করে এই ভুসিটা সংগ্রহ করে নিয়েছি। তো আপনারাও খুঁজে তারপর সংগ্রহ করতে পারেন। তারপরে যে ভুসিটা আমি ব্যবহার করব সেই ভুসিটা হলো মটরের ভুসি। মটর যে ডাল আছে সেই মটর ডালের ভুসি। তো আসলে এই ভুসিগুলো আসলে গরু এবং সবার জন্য, যেহেতু আমরা এই মটর বিভিন্ন ডাল এগুলো খাদ্যগুলো পুষ্টিকর, সেহেতু এই খাদ্যগুলো আমরা যদি মিক্স করে গরুকে খাওয়াতে পারি, এটা আসলে শক্তিশালী একটা খাবারে পরিণত হয় এবং এই খাদ্যটা একটা দানাদার খাদ্য রূপান্তরিত হয়। তো অন্য যেসব দানাদার খাদ্য আছে দামি দামি, সেই দানাদার খাদ্যগুলোর যে খরচ, সেই খরচটা অনেকাংশেই কমে যায় এই খাদ্যটা যদি আমি নিয়মিত খাওয়াই। এবং গরুর পুষ্টিও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি চাহিদাটা মিটে যায়। তো আমি এই ভুসিগুলো মিক্স করে কয়েকবার উলটপালট করে রোদে শুকাতে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি ভুসিগুলো সম্পূর্ণ উঠাই ফেলতেছি, কারণ এটা শুকাই গেছে। আর দ্বিতীয়ত হলো, এই শুকানোর কারণটা হলো যেন অনেক দিন লং টাইম যখন আপনি রেখে রেখে খাওয়াবেন, তখন যেন এই যে কেরি পোকা, আমরা কেরি পোকা বলি, সেই কেরি পোকায় যেন ধরে নষ্ট করে না ফেলে। কারণ যদি আপনার কেরি পোকায় ধরে নষ্ট করে ফেলে, তখন দেখা গেছে আপনার যে প্রোটিন বা যে ভিটামিনটা থাকে, সেই ভিটামিনটা আর থাকতেছে না, নষ্ট হয়ে যায়। তো ভিটামিনটা হলো, এটা যদি নষ্ট হয়ে যায় তখন আপনার গরুর তো সেই কাজটা করবে না। তো আমি আসলে এই ভুসিগুলো যেভাবে সংগ্রহ করব, 2টা ড্রাম নিয়েছি আমি বাজার থেকে। তো ড্রামগুলো আমি ভরে নিচ্ছি, যেন এটার ভিতরে এমনভাবে ভরে নিচ্ছি যেন বাতাস কোনোভাবে আপ ডাউন না করে। যে দেখেন, এই ভুসি যদি আপনি ড্রামের ভিতরে নিয়ে নেন, তাহলে কিন্তু অল্প ভুসিতে ভরে যাবে। সেই জন্য আমি লাঠি দিয়ে খুঁচিয়ে চেপে চেপে কানায় কানায় পূর্ণ করে চেপে আমি ভরে নিচ্ছি ড্রামের ভিতরে। তো এইভাবে আমি আমার গরুর জন্য দানাদার যে খাদ্য ভুসি, সেটাকে আমি তৈরি করে থাকি এবং
গরুকে কন্টিনিউ আমি সেই খাবারটা দিয়ে থাকি। তো এতে আমার খরচটা অনেকাংশে কমে যায়। যেখানে আমার ভুসি প্রতিনিয়ত লাগে হলো ৫৫ থেকে ৬০ টাকা, সেখানে আমার এই ভুসিটা তৈরিতে আমার খরচ হয় মাত্র ২৫ থেকে ৩০ টাকায়। অত পড়ে না, ২৫ টাকার আরও কম খরচটা পড়ে যায়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।